আজকে আপনাদের যে প্রথম দাবিটি, সেই দাবিটি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে পারলে আপনাদের এই দাবিটি পূরণ করা হবে ইনশাআল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন মনোযোগ দিয়ে আমার একটি কথা শুনুন। আপনাদের এই সমাবেশে আসার জন্য আমাদের মাননীয় মহাসচিব আমাকে নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি এখানে আসার আগে আপনারা মোবাইল যদি এভাবে ধরে রাখেন সাংবাদিকদের কাছে একটু ছবি দেখে আমি এই সমাবেশে আসার কথা না। কারণ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, আপনাদের নেতৃবৃন্দের শেখ মুজিবের পরিবারের সাথে ছবি, আপনাদের অনেক নেতৃবৃন্দের আপনার নওফেলের সাথে ছবি, দীপুমণির সাথে ছবি, বিভিন্ন আপনার আওয়ামী লীগের সাথে আপনাদের যে ছবি, বিভিন্ন অনুষ্ঠান, সেগুলি আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু আমার নির্দেশ, আপনারা শিক্ষক, আমিও শিক্ষক, একটি পার্সেন্টের বেশি শিক্ষক আছে যারা বিএনপির সমর্থক। সেটা জেনে বুঝে আমি সেদিকে কর্ণপাত করি নাই। আরেকটি বিষয় হল, গোয়েন্দা সংস্থা থেকে আমাকে বলা হয়েছে যে আপনি না গেলে ভালো হয়, কিন্তু আমার শিক্ষকরা বসে থাকবে আর আমি আপনার এই সমস্ত ছবি বা রিপোর্টের কথা বলে আমি এখানে আসবো না, সেই ধরনের ব্যক্তি আমি না। কারণ আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষক রাজনীতি করি এবং শিক্ষকদের অধিকার আদায়ে আন্দোলন করে বলতে পারেন হয়েছে। সুতরাং আপনাদের দ্বিতীয় দাবি, 10 বছর জটিলতা নিরসন, আমি মনে করি এই দাবিটা আপনাদের অত্যন্ত ন্যায্য দাবি। তবে দাবিটি আপনারা বেশি সুযোগ দিয়েছেন সরকারকে। আপনারা 10 বছর 16 বছর বলেন কেন? আপনারা বলেন 7 বছর 10 বছর বলেন। সেই সুযোগ দিবেন, আলোচনার টেবিলে নির্ধারণ হবে কত বছরে দেওয়া হবে না। সেই বিষয়টি আপনাদের প্রধান শিক্ষক শতভাগ পদোন্নতি। এখন আমি যতটুকু জানি আপনাদেরকে 80% পদোন্নতি দেওয়া হয়, 20% পদোন্নতি দেওয়া হচ্ছে আপনার ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট। সেই বিষয়টিও আপনাদের প্রধানের আজকে মিডিয়ার লোকে ভাই